তোফাজ্জল আমাদের বাংলাদেশের একজন সন্তান, কিন্তু আজকে যে বিষয়টা মামুন ভাই আমি দেখলাম, মানে সারা অনলাইনে ওর যা কিছু আছে সব চলতেছে, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারলাম না, ভাত ওর সামনে দিয়ে তারপরে আবার ওকে ভাত খাইয়ে কেন মারা হলো। আমি এই কারণটা আমি সাধারণ জনগণের কাছে জানতে চাইতেছি, আমিও একজন সাধারণ জনগণ হিসাবে। তো আপনার এতে কি মতামত? ভাই আমার মতো কারণ কি, এটা আমরা সবাই বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা সাধারণ যে একটা ভাতের বিষয় নিয়ে এইভাবে মারা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই। এটার সূক্ষ্ম বিচার আমরা চাই। কিন্তু ভাই আমরা সাধারণ জনগণ কি চাই? আমরা চাই কি একমুঠ ভাত, যে সরকার সূক্ষ্ম বিচার করুক, সূক্ষ্ম বিচার চাই, যাতে পরবর্তী এরকম না হয় বাংলাদেশে। এটা লয়ে ভাই দেখেন, আজ ফেসবুকে ঢুকছি খালি এই বিষয়টাই নিয়ে এই কথা। আমরা সব তো কিছুর পরেও আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমরা ভাত মাছ খাইতেই হয়। হয়তো আমরা সুস্থ মানুষ। ভাই একটা বিষয় দেখেন, ও কিন্তু ছাত্র ছিল, ঠিক আছে? অবশ্যই সে ছাত্র ছিল, তার সাথে এই দুর্ঘটনাটা করা হয় না, ঠিক হচ্ছে না আপনি বলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার হিসাব হচ্ছে আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত মাছ খেতে হয়। সত্য কিছুর পরেও আপনার হচ্ছে আপনার একজন ভারসাম্যহীন ছাত্র, ওর মানসিক অবস্থা আর কি একটু দুর্বল, ওর মানসিক আছে, কিন্তু তারপরেও আপনার ওকে ভাত খাইয়ে মারার পর আমি ওই বিষয়টা নিয়ে আজকে আমি সহ্য করতে পারছি। আমার ভিতর থেকে যখন কিরকম একটা মানে ওর জন্য একটা অনুভূতি আসছে, যখন আমি নিজে যখন কান্না করে ফেলছি এরকম লাগতেছে আর কি আমার কাছে বিষয়টা, বুঝছেন? একদম ভাই ঠিক কথাটাই কইছেন, মনের কথাটাই কইছি। বিশেষ করে আমার ফ্যামিলিতেও আমি ভিডিওটা দেখাইছি, দেখানোর পর আমার মা বাবা ওদের চোখের পানিও আমি দেখলাম যে টলমল করতেছিল আর কি ওই বিষয়টা দেখার পর। কিন্তু সত্য কিছুর পরেও সাধারণ জনগণের কাছে বা এখন আমাদের বর্তমান যে দায়িত্বে আছে সরকারের কাছে আমার আকুল আবেদন, এই তোফাজ্জল হত্যার বিচার চাই আমরা, বিচার চাই। এই বলে আমার এই সংক্ষিপ্ত কথা আমরা এখানে শেষ করছি। দোয়া করবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।